Hey guys, welcome to our official YouTube channel Knowledgeum Education. ভারতবর্ষের অর্থনীতি বাজার নির্ভর, অর্থাৎ বাজারই ঠিক করে যে দ্রব্যের দাম কেমন হবে। তো এই বাজার অর্থনীতিতে দুটো টার্ম খুব ইম্পর্ট্যান্ট, একটা হলো সাপ্লাই আর একটা হলো ডিমান্ড, অর্থাৎ সরবরাহ এবং চাহিদা। তো সাপ্লাই যখন বেড়ে যায়, অর্থাৎ প্রোডাকশান যখন বাড়ে তখন সাপ্লাই বাড়ে, আর যত সাপ্লাই বাড়বে ডিমান্ডটাও তত কমবে। আর ডিমান্ড কমা মানে কি, সেই দ্রব্যের দামটাও কমা। এবার সাপ্লাই যখন কমবে, অর্থাৎ প্রোডাকশান যখন কমবে, উৎপাদন যখন কমবে, তখন সেই দ্রব্যের চাহিদা অর্থাৎ ডিমান্ডও তত বাড়বে, তখন সেই দ্রব্যের দামও সেইভাবে বাড়বে। অর্থাৎ আমাদের এই ইন্ডিয়ান ইকোনমি মার্কেটটা এই বেসিসে চলে, অর্থাৎ মার্কেট ডিপেন্ডেন্ট। সেখানে এই ইনভিজিবল হ্যান্ডসই, অর্থাৎ অদৃশ্য বাহু, যেটা অ্যাডাম স্মিথের একটা তত্ত্ব, ইনভিজিবল হ্যান্ডস, তো সেটাই ডিটারমাইন করে যে দ্রব্যের দাম কেমন হবে সেটা। এইবার ঘটনা হচ্ছে যে কখনো কখনো পরিস্থিতিতে দেশ এমন একটা সমস্যার সম্মুখীন হয় যেখানে সরকারকে এগিয়ে আসতে হয় জিনিসপত্রের দাম ঠিক করে দেওয়ার জন্য। অর্থাৎ এখন আমরা এখন ভারতবর্ষ ছাড়া সারা পৃথিবী, সারা বিশ্ব একটা মহামারীর কবলে জর্জরিত, কোভিড-19 করোনা ভাইরাস। তো যে কারণে এই করোনা ভাইরাস যবে থেকে এসছে তারপর থেকে দুটো জিনিসের চাহিদা মারাত্মকভাবে বেড়ে গেছে। সেটা হচ্ছে যে মাস্ক আর স্যানিটাইজার। মাস্কের আবার দুটো ভাগ আছে, একটা সার্জিক্যাল মাস্ক আছে আর N95 মাস্ক আছে, আর স্যানিটাইজার। তো মাস্ক কেন ইউজ করা হয় না, যাতে করে অ্যাকচুয়ালি করোনা ভাইরাসটা ছড়ায় কীভাবে, মানুষের ড্রপলেটের মাধ্যমে। মুখের মধ্যে থেকে ড্রপলেট নির্গত হলে, হাঁচি বা কাশির সময় নির্গত হয়ে সেই ড্রপলেট অন্য কারোর নাকের মধ্যে বা মুখের মধ্যে প্রবেশ করলে এইভাবে আর কি করোনা ভাইরাস বা কোভিড-19 ছড়িয়ে পড়ে। এটা খুবই খুবই কন্টাজিয়াস ডিজিজ, ছোঁয়াচে রোগ। আশা করি তোমরা অবহিত এটা সম্পর্কে। তো এটা স্টপ করার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মাস্ক। তো এই হঠাৎ করে যেহেতু মাস্ক এবং স্যানিটাইজারের চাহিদা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল, সেই জন্যে দেখা গেছিলো যে এর দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছিল, এবং এই সুযোগে কিছু কালোবাজারি, কিছু মজুতদারেরা এগুলোকে স্টক করা শুরু করলো, যে কারণে এই দ্রব্যগুলোর দাম আরও বেশি বেড়ে গেল। এই জন্যে ভারত সরকার একটা স্টেপ নিল, সেটা কি, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955-এর, অর্থাৎ অত্যাবশ্যকীয় পণ্য আইন, যেটা 1955 সালে গৃহীত হয়েছিল, সেই আইনের বলে একটা নোটিশ দিল যে এই মাস্ক এবং স্যানিটাইজার এগুলোর দাম বৃদ্ধি করা যাবে না, এবং এইগুলো যাতে স্টক পাইলিং না হয় সেই জন্যে কেন্দ্র রাজ্যগুলোকে অনেক নির্দেশ দেওয়া স্টার্ট করলো, এবং এও নির্দেশ দিল যাতে করে এইগুলোর চাহিদা, মানে এই মাস্ক এবং স্যানিটাইজার যাতে বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং সেটি সঠিক মূল্যে, সেটাও রাজ্যকে সুনিশ্চিত করার জন্যে অবহিত করলো, রিকোয়েস্ট করলো। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, আর এইটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইনের সূচনা। অর্থাৎ এই আইনটি বলে সরকার কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের দাম বেঁধে দিতে পারে, যাতে করে সাধারণ মানুষ সেই দ্রব্য কিনতে পারে। তো হোয়াট ইজ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট? The Essential Commodities Act 1950 is a law that prohibits hoarding and black marketing, যেটা বললাম যে যেটা কালোবাজারি রুখবে, কালোবাজারি বন্ধ করবে। এসেনশিয়াল কমোডিটিস, অত্যাবশ্যকীয় পণ্য। ইট ইজ অ্যাপ্লিকেবল থ্রু আউট দ্য কান্ট্রি ইনক্লুডিং জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা জানি
অগাস্টের 5 তারিখে 2019-এর যে 370 ধারা, 370 আর্টিকেল 370 এবং 35A জম্মু কাশ্মীর উপর থেকে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে, তাই তো? তো এই দুটো আইনের বলে জম্মু কাশ্মীর সঠিকভাবে ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হতে পারেনি। অর্থাৎ ভারতবর্ষের আইন, কিছু কিছু আইন সেগুলো জম্মু কাশ্মীরে সেগুলো অ্যাপ্লিকেবল হতো না। কিন্তু এই এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টটা এমনভাবে পাস করানো হয়েছিল 1950 যাতে সেটা জম্মু কাশ্মীরেও গৃহীত হতো, জম্মু কাশ্মীরেও এটা অ্যাপ্লিকেবল ছিল। নেক্সট পয়েন্ট, যে লিস্ট অফ এসেনশিয়াল কমোডিটিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যে 1955 সালের পর থেকে ভারত সরকার অনেক দ্রব্যকে এসেনশিয়াল কমোডিটিসের মধ্যে রেখেছে। বিভিন্ন সময়ে সেটা পরিবর্তন করেছে, সেই এসেনশিয়াল কমোডিটিস থেকে সেটা সরিয়ে রিমুভ করেছে কিংবা নতুন করে অ্যাডিশন করিয়েছে। তার মধ্যে কী কী? পেট্রোলিয়ামজাত পদার্থ যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন। ফুড আইটেমস যেরকম এডেবল অয়েলস অর্থাৎ যেসব ভোজ্য তেল, বীজ, শাকসবজি, ডাল, ধান, আখ, পাটজাত দ্রব্য, ফার্টিলাইজার অর্থাৎ সার। আর যেটা নতুন করে মার্চ মাসে করা হয়েছে, অ্যাডিশন করা হয়েছে, সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক। ঠিক আছে, নতুন অ্যাডিশন এটা। এবার একটা জিনিস, যে ভারত সরকারের অধীনে কোন মিনিস্ট্রিটা এটা করেছে? এটা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো এবার একটা কোশ্চেন আসতে পারে যে এই মিনিস্ট্রিটার, এই মন্ত্রীকে, হু ইজ দ্য মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স? এটা একটা কোশ্চেন আসতে পারে। সেটা অ্যান্সারটা হচ্ছে রামবিলাস পাসওয়ান। ঠিক আছে, তো এই নোটিফিকেশানটা কী করবে না, যাতে করে আরও বেশি হোর্ডিং না হয়, কালোবাজারি না হয়, সেটা এটা রুখবে। এবং এখানে আরেকটা মেন যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড মাস্ক অ্যাজ এসেনশিয়াল কমোডিটিস আপ টু 30th জুন 2020। অর্থাৎ 2020-র 30শে জুন পর্যন্ত এই দুটো দ্রব্য এসেনশিয়াল কমোডিটিসের অন্তর্ভুক্ত থাকবে। তারপরে সরকার ডিসিশন নেবে যে সেটি রাখবে কি রাখবে না। ওকে, নেক্সট, এই আইনটার লক্ষ্য কী? লক্ষ্য হচ্ছে মেনটেইনিং অ্যান আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ এসেনশিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যাতে করে অত্যাবশ্যকীয় পণ্যগুলির সুনিশ্চিত বন্টন হয়, সুনিশ্চিত সরবরাহ হয়, সেটা সরকার করছে। আরেকটা কি, যে এই মাস্ক এবং স্যানিটাইজারের ক্ষেত্রে, মাস্কের ক্ষেত্রে কী বলছে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস অফ 2 ply মাস্ক হ্যাজ বিন ফিক্সড অ্যাট 16। যে সরকার এই আইনের বলে কোনো একটা দ্রব্যের দাম বেঁধে দিতে পারে, এক্ষেত্রে মাস্কের দাম 16 টাকায় ধার্য করেছে। অর্থাৎ এর বেশি যদি কেউ নেয় তাহলে তার শাস্তি হবে। এবার শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে যে তাকে আপ টু 7 years ইমপ্রিজনমেন্ট অর্থাৎ 7 বছরের জেল হতে পারে, অথবা ফাইন হতে পারে, অথবা বোথ, দুটোই হতে পারে, আন্ডার দ্য প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেনটেনেন্স অফ সাপ্লাইস অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট। ঠিক আছে, আরেকটা যেটা এখানে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আরেকটা লক্ষ্য এবং অবজেক্টিভ হচ্ছে, সেটা হচ্ছে যে স্টপ ব্ল্যাক মার্কেটিং অফ এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ যাতে কালোবাজারি বন্ধ হয়, কালোবাজারি না হয়। আরেকটা, যাতে স্টক করতে না পারে মজুতদাররা বা কালোবাজারিরা, যাতে সেটিকে সেই ঘুরে ফিরে সে একটাই কথা, কালোবাজারিটাকে বন্ধ করার জন্যে, যাতে মানুষের কাছে সঠিক মূল্যে সেই দ্রব্য পৌঁছায় এবং প্রতিটা মানুষই যাতে সেটি ইউজ করতে পারে, এটাই হচ্ছে কথা। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর লিসনিং, হ্যাভ এ গ্রেট ডে।